এদেশে এখন খুব বিপদ হয়ে দাঁড়াইছে। জানি না কতটুকু সত্য আর মিথ্যা। গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের নামে আজকে দেখলাম যে ওনার নাকি ব্যাংকের সুদের হিসাব নিকাশ। যদি এটাই হয় তাহলে মরে বিপদ। আদর্শ, আমরা যাদের আদর্শবান, আমাদের রাহবার বিন্দু, সমস্ত জিন্দিগি তালাশ করলেও কোনোদিন সুদের কারবার পাওয়া যাবে। এজন্য বলা হয় সৎসঙ্গটা দরকার। একটা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ এর সাথে সম্পর্ক থাকা দরকার। এদেশের জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান থেকে শুরু করে জনপুর, সরসিনা, সোনাকান্দা, সিলেটের জমিনে ফুলতলি, এভাবে করে হক পীর মাশায়েখগণের আবাদের এই জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনও দেখি নাই এরা দুনিয়ার মোহে পড়ে কখনো হারামে লিপ্ত হয়েছে। এই আদর্শ আমাদের, এটা ধরে রাখতে হবে, পুঁজি করতে হবে। কিন্তু এছাড়া অনেক দেখছি আমরা অনেকভাবে টালমাতাল হয়ে, হয় ঘুষ খায়, না হলে সুদ খায়, না হলে জনগণের টাকা মাইরা খায়, না হলে রাস্তার ইট উঠিয়ে নিয়ে নিজের বাড়ি করে। আছে না নাই? বাস্তবতা সামনে আমাদেরকে হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যুবকদেরকে বুঝে শুনে আগামীর সময়কে অগ্রগণ্য করতে হবে, কারণ আগামীর এই দেশটা তোমাদের হাতে। এখনো সময় আছে। এখনই যদি যুবকরা সচেতন হয়, প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ইনসাফওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি সমাজে ইফতিজার না হয়ে নারীদের রক্ষক হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের হক না মেরে মানুষের আমানতের পুঁজিদার হয়ে যায়, তাহলে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। বলো ঠিক কিনা? আজকে যুবকদেরকে ধোকায় ফেলাতে চায়। এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়, আদর্শ আর চরিত্র নষ্ট করা যাবে না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমাদের ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শ লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে যেমন হাতও তুলতে হয়, প্রয়োজন হলে লাঠিও তুলতে হয়, আবার প্রয়োজন হলে জবান দিয়েও তার প্রতিবাদ করতে হয়, আবার প্রয়োজন হলে জায়নামাজে তাহাজ্জুদে আল্লাহর কদমেও পড়তে হয়। কথা বলো ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত দেন আপনার কাছের মানুষদেরকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলে, নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। পরিবার দূরের না কাছের? কি বলেন? পরিবার দূরের না কাছের? আপন সন্তান, আপন ভাই, আপন মা, আপন বোন, আপন স্ত্রী। আজকে সমাজ বিনষ্ট। সমাজের সব নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, বাবা সন্তানকে একটু ডেকে ডেকে বলে না, বাবা শিরক করা যাবে না, আল্লাহর দিকে ধাবিত হও। পরিবারকে কর্তা আর ভালো কর্মের দিকে আহ্বান কম করে। অনেক বাবা তো এমন আছে, কি বলেন হুজুর, ছেলেকে কি এগুলো বলা যায়? শরমের কথা। কিন্তু কোরআন উসুল প্রমাণ করে দিচ্ছেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, চাচাজি আমার, আপনি এগুলো কি করছেন? সম্প্রদায়ের মানুষদেরকে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের ভাইরা, ও আমার গোত্রের মানুষরা, তোমরা কেমন কাজ করতেছ? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন একমাত্র তাদের ইবাদত করার জন্য। এজন্য পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়া ইযিন ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আল্লাহু আকবার পড়েন। আপনারা আমার কথা বুঝতেছেন? কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। কে ঘুমান? আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব আসছেন, একসাথে বসে খাবার খাইছি। আল্লাহ নেক হায়াত দেখ, বলুন আমিন। সত্যের পক্ষে কাজ করার তৌফিক দেখ, বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু
লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। কোরআন বলে লিআবিহি, তার বাবাকে তিনি বললেন, বাবার নাম হলো আযার। কিন্তু কোরআনুল কারীমের আরেকটি বড় উসুল হলো আল আম কাল আব, চাচা এটা বাবা, চাচা বাবার স্থলাভিষিক্ত, এজন্য চাচাকেও বাবা বলা যায়। এবং কিছু কিছু অঞ্চলে, যেমন সিরাজগঞ্জ অঞ্চলে বড় চাচাকে বলে বড় বাবা, আবার ছোট চাচাকে বলে ছোট বাবা। পয়গম্বর ইব্রাহিম তার চাচাকে ডাক দিলেন লিআবিহি আই লিআম্মিহি, আম্মু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার চাচাজি, আপনি তো হলেন এই সম্প্রদায়ের একজন লিডার, আপনার কথা সবাই মানে। সবার আগে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসনামান আলিহা। ও চাচা, আপনি যেই মূর্তির পূজা করছেন, আপনি যার ইবাদত করছেন, এটা আপনি অবশ্যই শিরক করতেছেন। আমি ইব্রাহিম বলতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। চাচাজি, আপনি যেদিকে ইবাদত করছেন, যাকে সামনে নিয়ে করছেন, আমি তো দেখতেছি আরাকা ওয়া কওমাক, শুধু আপনি না, নেতা হওয়ার কারণে, আপনার কারণে সমস্ত সম্প্রদায়, সমস্ত কওমের সবাই ফি দালালিম মুবিন, স্পষ্ট ধোঁকার মধ্যে পড়ে আছে, স্পষ্ট ভ্রান্তের মধ্যে পড়ে আছে, হেদায়েত শূন্য হয়ে পড়ে আছে। আজ যখন উলামায়ে কেরাম সেম কথাটাই এই জাতির সামনে বলে, ও ভাই সুদের সাথে যুক্ত আছেন, আমি তো দেখতেছি আপনি নিশ্চিত জাহান্নামের পথে আছেন, এই কথার গায়ে লাগায় না, বলে হুজুর কি বুঝে। কিন্তু এই দায়িত্ব তো ইব্রাহিমের পরে ঈসা মুসা পয়গম্বর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসছে। আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আগমন করবেন না। কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। কোরআন বলছে খাতামান নবিয়্যিন, আর কোন নবী আসবে না, উনি লেটেস্ট এবং ফার্স্ট এন্ড লাস্ট যা আছে সব উনি। এজন্য আমাদের দাবি হলো, আগামীতে আমরা আশাবাদী যারা এই সংসদে যাবেন, মুসলিম উম্মার পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা বাংলার জমিনে যারা নবীকে সর্বশেষ নবী মানে না, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সংসদ থেকে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আবেদন আছে না নাই? এটা সবার দাবি। এদেশে হিন্দু থাকবে, হিন্দুর পরিচয়ে কোনো সমস্যা নাই, আপনার এলাকায় থাকবে, ঘরের পাশে ঘর, তাকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, বাড়িঘর পুরানো যাবে না। বৌদ্ধ থাকবে বৌদ্ধের পরিচয়ে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু একজন কাদিয়ানি যে নবীকে মানে না, মূলত সে মুশরিক কাফের, কিন্তু সে যদি পরিচয় দেয় আমি মুসলমান, তাহলে এটা সবচেয়ে বড় ধোঁকা। ইসলামে মুশরিক কাফেরের চেয়ে বেশি মারাত্মক হলো মুনাফিক। বেশি মারাত্মক কি? মনে করেন এই বোতলের মধ্যে আছে বিষ, এখন আপনাকে বলতেছে বোতলের মধ্যে আছে পানি, তাহলে আপনি মরা নিশ্চিত। আর যদি বোতলের মধ্যে বিষ আছে, বললো এটার মধ্যে বিষ আছে, তাহলে আপনি জানলেন যে না, এই বোতলটা বিষ আছে, এটা ধরা যাবে না, এটা খাওয়া যাবে না, তাহলে আমার মরার ভয় আছে। কিন্তু আপনি যদি জানেন বোতলের ভিতরে আছে বিষ, কিন্তু বলতেছে পানি, আপনি তো পানি মনে করে খাইলেন আর মরলেন। এজন্য যে কাফের তাকে চিনা যায় এই লোকটা কাফের, বুঝি সে বিরোধিতা করতেই পারে। যে ইহুদি নাসারা খ্রিস্টান, সে বিরোধিতা করবে, নবীকে মানবে না, যেহেতু মানে না, কোরআনকে মানে না, এটা বলো। কিন্তু একজন বলতেছে আমি মুসলমান, আসলে সে মুসলমান না, মুসলমানের কাছে আসে তখন বলে আমি মুসলমান, আবার যখন কাফেরের সাথে যুক্ত হয় তখন সে বলে আমি তো মুসলমানদেরকে ধোঁকা দিছি। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানী সম্প্রদায় হলো এটা, রাসূলকে শেষ নবী মানতে চায় না। তারা বলে নবীর পরেও আরেকজন নবী আসছে, ওই যে ভারতের আহমদনগরে গোলাম শয়তান, এটা গোলাম আহমদ হতে পারে না, গোলাম শয়তান কাদিয়ানী পায়খানায় পড়ে মরছে, এরে তারা শেষ নবী মানে। বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম ভাইরা আমার,
কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না। নবী রাসূলের দায়িত্বটা উলামায়ে কেরামের উপর দেওয়া হয়েছে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা যেই দাওয়াতটা দিত, যেমন করে দাওয়াত দিত এমন করে দাওয়াতটা উলামায়ে কেরাম দিবেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, বাবা আপনি যাদের পূজা করছেন, যাদের ইবাদত করছেন, ও চাচা আপনার কারণে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো এক কাজ করতেছে, এটা তো আমি দেখতেছি। আপনারা নিশ্চিতভাবে আপনারা হেরে যাচ্ছেন, আপনারা জাহান্নামের রাস্তা বলে যাবেন। এই কথা যখন তার চাচাকে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরেও তাদের হুঁশ জ্ঞান ফিরল না। তারা পয়গম্বর ইব্রাহিমকেও দাওয়াত দিলেন, চলো তোমরাও আমাদের ওই মূর্তিগুলোর পূজা শুরু করে দাও। এদেশে এখন খুব বিপদ হয়ে দাঁড়াইছে, জানি না কতটুকু সত্য আর মিথ্যা। গিয়াসউদ্দিন আর তাহিরি হুজুরের নামে আজকে দেখলাম যে ওনার নাকি ব্যাংকের সুদের হিসাব নিকাশ। যদি এটাই হয় তাহলে মরে বিপদ। আদর্শ, আমরা যাদের আদর্শবান, আমাদের রাহবার বিন্দু, সমস্ত জিন্দিগি তালাশ করলেও কোনোদিন সুদের কারবার পাওয়া যাবে। এজন্য বলা হয় সৎসঙ্গটা দরকার। একটা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ এর সাথে সম্পর্ক থাকা দরকার। এদেশের জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান থেকে শুরু করে জনপুর, সরসিনা, সোনাকান্দা, সিলেটের জমিনে ফুলতলি, এভাবে করে হক পীর মাশায়েখগণের আবাদের এই জমিন। কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনও দেখি নাই এরা দুনিয়ার মোহে পড়ে কখনো হারামে লিপ্ত হয়েছে। এই আদর্শ আমাদের, এটা ধরে রাখতে হবে, পুঁজি করতে হবে। কিন্তু এছাড়া অনেক দেখছি আমরা অনেকভাবে টালমাতাল হয়ে, হয় ঘুষ খায়, না হলে সুদ খায়, না হলে জনগণের টাকা মাইরা খায়, না হলে রাস্তার ইট উঠিয়ে নিয়ে নিজের বাড়ি করে। আছে না নাই? বাস্তবতা সামনে আমাদেরকে হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যুবকদেরকে বুঝে শুনে আগামীর সময়কে অগ্রগণ্য করতে হবে, কারণ আগামীর এই দেশটা তোমাদের হাতে। এখনো সময় আছে। এখনই যদি যুবকরা সচেতন হয়, প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ইনসাফওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি সমাজে ইফতিজার না হয়ে নারীদের রক্ষক হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের হক না মেরে মানুষের আমানতের পুঁজিদার হয়ে যায়, তাহলে সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। বলো ঠিক কিনা? আজকে যুবকদেরকে ধোকায় ফেলাতে চায়। এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়, আদর্শ আর চরিত্র নষ্ট করা যাবে না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমাদের ফুলতুলি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শ লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে যেমন হাতও তুলতে হয়, প্রয়োজন হলে লাঠিও তুলতে হয়, আবার প্রয়োজন হলে জবান দিয়েও তার প্রতিবাদ করতে হয়, আবার প্রয়োজন হলে জায়নামাজে তাহাজ্জুদে আল্লাহর কদমেও পড়তে হয়। কথা বলো ঠিক কিনা? এটা হলো আমাদের আকাবিরদের আদর্শ। এই আদর্শ যতক্ষণ নিজের মধ্যে বাস্তবায়ন না হবে, এই সমাজ ব্যবস্থারও পরিবর্তন আসবে না, আর এক আল্লাহর ইবাদতের দিকেও রুজু হওয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিম বললেন, চাচা ফিরে আসেন, বরঞ্চ তার সম্প্রদায় তাকে বলল, তুমি আমাদের সাথে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্প্রদায় পয়গম্বর ইব্রাহিমকে দাওয়াত দিলেন, চলো আমরা যার গোলামি করি, আমরা যার পূজা করি, তুমিও আমাদের সাথে চলো। পয়গম্বর ইব্রাহিম তাফসীরের মধ্যে আসছে 8 বছরের যুবক, ছোট্ট একটা বালক,
কোন কোন বর্ণনায় 8 থেকে 12-র কথা আসছে। এই ছোট্ট বালক তিনি যখন রাতের বেলা তার সম্প্রদায় রাতের বেলা তারকার পূজা শুরু করলেন, সবাই তারকাকে পূজা করছেন, পয়গম্বর ইব্রাহিম দেখতেছেন তারকা দেখে সবার সাথে, ছোট মানুষ তো বের হইছে, কোরআন হুবহু তুলে ধরছে, রাআ কাওকাবা, যখন আকাশে তারকা দেখলেন সবাই বলতেছে হাদা রব্বি, সবাই পূজা করতেছে। পয়গম্বর ইব্রাহিম মনে করছে আচ্ছা এটা আমার রব হইতে পারে, কিন্তু পরক্ষণেই তিনি বলতেছে, যেমন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূক্ষ্ম জ্ঞান দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মাহ যদি ভুল কর্মে কোনো কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ভুলকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভুলকে মাফ করে দিতে গিয়ে আল্লাহর ওয়াদা, আল্লাহর অবকাশ এত বেশি 70 বছর অপরাধ করার পরেও যদি বান্দা ফিরে এসে বলে আল্লাহ ভুল করে ফেলছি, বুঝি নাই, আল্লাহ বলে অ্যাকসেপ্টেড ইউর তাওবা, 1 সেকেন্ডে সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। বলে পয়গম্বর ইব্রাহিম বলতেছেন হাদা রব্বি, ক্বালা হাদা রব্বি, এটাই মনে হয় আমার রব, প্রথম বলে ফেলছে এটা, কিন্তু পরক্ষণে আবার বলতেছে, যখন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পরে তারকা বিদায়, কারণ তারকা তো সবসময় উঠে না, দিনে তারকা দেখা যায়, তারকা কখন উঠে আকাশে বলেন? রাতে। কিন্তু যখন অস্তমিত হয়ে গেছে, এখন পয়গম্বর ইব্রাহিম বলতেছে হায় হায়, ফালাম্মা আফাক, যেটা অস্তমিত হয়ে যায় এটা কেমন করে আমার প্রভু হয়? আল্লাহু আকবার বলেন। এই যে আমরা যে আমাদের হিন্দু ভাইদেরকে বলি ভাই আপনারা পূজার মধ্যে যার পূজা করলেন, যারে খাওয়াইলেন, যারে পরাইলেন, যারে নাকে কি বলে স্বর্ণের আংটি মুংটি সহ দিলেন, 1000 কোটি টাকা খরচ কইরা, এই 3 দিন পূজা করার পরে এইটারে আবার নিজেরাই পাড়ায় মারতেছে। কথা বলেন। 3 দিন পূজা করার পরে এটাকে নিয়া কোনো পুষ্কুনিতে অথবা কোনো নদীতে অথবা গঙ্গায় অথবা সংজ্ঞায় যেখানে হোক নিয়া ওনারা নিজেরাই এটারে পানিতে ফেলাইয়া আবার এর উপরে তারাই পারাইতেছে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা নির্ভূত কতটা হয়? আমি যাকে আমার হাতে বানাইলাম ওনারে কইলাম তুমি আমার রব, তুমি আমারে খাওয়াইলে খাই, তুমি আমাকে পড়াইলে পড়াই, তুমি আমাকে বাঁচাইলে বাঁচি। 3 দিন এই কথা বলার পরে ওনারে দইরা নিয়ে সুবাইলাম পানিতে। ইচ্ছে বলদার বেকুব পৃথিবীতে হতে পারে? হ্যাঁ কথা বলেন, হতে পারে? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, আমি আমার কোনো ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে আঘাত করছি না, বোঝানোর জন্য বলতেছি। আপনারা চিন্তা করেন, আমার 2 জন বন্ধু আছে হিন্দু, ক্লাস 1 এবং 2 ওদের সাথে পড়ছি, এখনো ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আর এই অধমের হাতে জীবনে আর কিছু দিয়ে আল্লাহর কাছে মাপ পাবো কিনা জানি না, তবে এই হাতে 5টা হিন্দু মুসলমান হয়েছে। ওয়ারজু মিন ইনদিল্লাহ, আমি আমার রবের কাছে আশা করি আল্লাহ কিয়ামতের দিন আমল দিয়েও যদি না পার করেন, তাহলে এই যে 5টা ছেলে মুসলমান হয়েছে এই হাতে, অন্তত এইটা দিয়ে মাপ পাওয়ার একটা আশা আছে না নাই? আল্লাহ, এটা বলি না, এই আলোচনার ফাঁকে চলে আসলো, বলার বিষয় না, এগুলো নিয়ে বলার কিছু না। হিন্দু ভাইদেরকে বুঝানোর স্বার্থে বলছি। আমার এই 2 বন্ধু বলে, দোস্ত বুঝি তো সব, কিছু করার নাই, আমি দাওয়াত দিলে এসে গরুর গোশত ভালো করে খাই। আল্লাহ, আমার আবারও দাওয়াত দেয়, ওদের বিয়েতেও দাওয়াত দিছে, ডোন্ট ওয়ারি, তুই টেনশন করিস না, বিয়েতে তোর জন্য স্পেশাল থাকবে, তুই এখন বক্তা মানুষ। বন্ধু তো বন্ধু হলে তো বন্ধুর কথা অন্যরকম থাকে না, একেবারে ভোজন ফ্রেন্ড যাকে বলা হয়, খুব কাছের। তা আমি বলতেছি তোদের জন্য গত 26 বছর অপেক্ষা করতেছি, কবে বলবি কালিমা? কালিমা তো ডেলি কই, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পরে, কিন্তু আসলে বিল ইতিকাদ আসে না এখন। কিন্তু আশা আসতেও তো পারে, আশা ছাড়া যায় না, আশা রাখতে হয়। আল্লাহু আকবার। তো বলছিলাম পয়গম্বর ইব্রাহিম প্রথম বলতেছে যে আমার একটু ভুল হয়ে গেছিল, মিস্টেক হয়েছিল, ক্বালা হাদা রব্বি, না জানি এটাই আমার রব। কিন্তু কোরআন বলে, ইব্রাহিম আবার বলছেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কই যেটা অস্তমিত হয়ে যায় এটাকে কেমন করে আমার রব মানতে পারি? না না, আমি এটাকে ভালোবাসি না, আমার রবও মানি না। আল্লাহু আকবার বল। দুনিয়ার ক্ষমতার রাজত্ব ডোনাল্ড ট্রাম্প সব ভাইঙা চুরে চুরমার করতেছে, কিন্তু সামনে 2 বছর পরে গেলে ক্ষমতা থেকে নামা ছাড়া কোনো উপায়। এর আগের পিওটা নামছে, পরের পিওটে জো বাইডেন এসে তার বিরুদ্ধে মামলা দিছে প্রেমিকার সাথে অশালীন কাজের জন্য। ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী?
বলে দুনিয়ার সব মানুষের ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, চাওয়া ক্ষণস্থায়ী, মানুষের যা কিছু আছে এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যাকে রব মানি, আমার যিনি রব, আমার কাছ থেকে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, আমি যার কাছে চাইতে পারি এমন একজনের কাছেই তো চাওয়া দরকার, যার কোনো অভাব নাই, যার কাছে কিছুর অভাব নাই, যিনি কারো কাছে চায় না। আর আমরা চাই দুনিয়ায় মানুষের কাছে, দৌড় মেরে যাই তার কাছে, ভাই দেন, ওমা উনিই তো আরেক চানেওয়ালা। ঘটনা মনে পড়ছে একটা, শুনবেন আপনারা? আল্লাহু আকবার। 149 হিজরিতে জন্ম, যতটুকু মনে পড়তেছে, বাদশা হারুনুর রশিদ, খুব প্রিয় বাদশা এবং আল্লাহর খুব ইবাদতওয়ালা বাদশা। এবং বাদশা হারুনুর রশিদের যে স্ত্রী ছিল জুবাইদা রাহিমাহুল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বড় আবেদা ছিলেন। নাহরে জুবাইদা তিনি মিশর থেকে, বাগদাদ থেকে হাজিদের জন্য সেই আরাফার ময়দান পর্যন্ত করে দিয়েছেন। আজ থেকে কত বছর আগে যে হাজিদের পানি লাগবে, বাগদাদ শহর থেকে একটা ড্রেন করে দিয়েছেন আরাফার ময়দান পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি কি খেদমত করি আর কয় টাকা দিই? ওই যুগে বাগদাদ থেকে আরাফা পর্যন্ত একটা ড্রেন, ইটা মাটি সুরকি দিয়ে করা, চারটিখানি কথা। তো এ বাদশা হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে সবসময় দুইজন ফকির বসে থাকত। কয়জন? জোরে বলেন, কয়জন? তিনি দানবীর ছিলেন, কখনো খোটা দিতেন না, ভালো মানুষ। তো তিনি প্রতিদিন যখন রাজপ্রাসাদ থেকে বের হতেন রাজ্যের কাজে, এই যাওয়ার সময় দুই ফকিরকে 2 দিরহাম করে দিয়ে যাইতেন। বর্তমান বাজার মূল্য মিনিমাম 3000 টাকা। কত হাজার? ওই সময় 1 দিনার এটা স্বর্ণের ছিল, স্বর্ণের। ধরেন আমাদের দেশে 1 টাকা বা 5 টাকার কয়েন আছে না, এরকম একটা দিনার এটা ছিল স্বর্ণ। ওই সময় পরিমাপ হতো স্বর্ণ দিয়ে। তো এই 2টা করে দিয়ে যাইতেন। এরপরে তৈরি হতো রূপা দিয়ে, 2টা করে দিয়ে যাইতেন, দিনার যেটাকে বলা হয়। তো মিনিমাম যদি রূপারটাও ধরি, তাহলে রূপা এখন 1500 টাকা, মিনিমাম 3000 টাকা প্রতিদিন দিতেন। খুব ভালো। তো দুইজনের মধ্যে একজন মনে করছে খলিফা নিজের থেকে 2টা করে দেয়, তো একটা কাজ করি, একদিন একটু খলিফার বাড়ির ভিতরে যায় যদি আমার দুঃখটা প্রকাশ করতে পারি, তাইলে অবশ্যই খলিফা হয়তো আরেকটু বাড়াইয়াই দিবে। যা চিন্তা করছে গেছে, দারোয়ানকে ম্যানেজ করে গেছে, ভাই আমার একটু যাওয়া লাগবে। খলিফা কোথায়? বলতেছে উনি তো এখন রাজপ্রাসাদে নাই। বলে কোথায়? বলে এখন ওনাকে পাইলে আপনি মসজিদে পাবেন। তো ভিক্ষুক মসজিদে যায়, দেখে খলিফা হারুনুর রশিদ উনি মসজিদের এক কোনায় গিয়ে 2 হাত তুলে হাউমাউ করে কান্না করতেছে আল্লাহর কাছে। ভিক্ষুক এই হালত দেখে বড় অবাক। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো 1 হাত বাড়িয়ে খলিফার কাছে চাই,